নমস্কার সকলকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বিয়ের পর এটি ছিল আমার শ্বশুরবাড়িতে প্রথম পুজো। বেশ ভয়ে ভয়েই ছিলাম, কারণ আমাদের কলকাতা এবং আমার শ্বশুরবাড়ি ডিস্টেন্স যেমন অনেকটা, ঠিক সেরকম ওখানের পুজোর সাথে আমাদের পুজোর বেশ কিছু নিয়মের অনেক পার্থক্য আছে। তো সবটা তো আমার জানা ছিল না। যাই হোক, আমরা সেই সময় জামাই ষষ্ঠী শেষ করে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখি আমাদের যাওয়ার আগেই পুজোর প্রস্তুতি একদম তৈরি। বাড়ির আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আশেপাশের সকলে এতটা হেল্পফুল যে আমাদের সেরকম কোনো কাজে হাতই দিতে হয়নি। আমরা পৌঁছেছিলাম পুজোর আগের দিন বিকেলে। তো সকালবেলা উঠে আমরা রেডি হয়ে গেলাম পুজোর জন্য। প্রথমেই ঠাকুরমশাই আমাকে সকল নিয়মকানুন বুঝিয়ে দিলেন। তারপর আমরা রেডি হচ্ছিলাম ঘট উত্তোলনের জন্য। পুজো শুরুই হবে এই নিয়মটা দিয়ে, যেখানে আমাদের যেতে হবে পুকুরে। আর একজন ঠাকুরমশাই এদিকে ঠাকুর তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এবং এই যে পুকুরে যেতে হবে, এই ব্যাপারটাই আমার কাছে বেশ ভয়ের ছিল, কারণ আমার সাঁতার জানা নেই। তারপর নাকি আমি শুনছিলাম পুকুরে গিয়ে সেখানে নেমে যা কাজ আছে সেগুলো পুকুরে নেমে করতে হবে। কিন্তু কিছু করার নেই, আমাকে তো যেতেই হবে। আর স্পেশালি পুজোটা ছিল আমার হাজব্যান্ডের নামে, তো অ্যাজ আ হাজব্যান্ড ওয়াইফ আমাদের দুজনকেই তাই যেতে হলো পুকুরের উদ্দেশ্যে।